মনে করেন আপনার যদি শহরে একটা বাড়ি দেওয়া হয়, আপনি শহরে থাকবেন না এখানে থাকবেন? এমন জনস্থান জায়গা থাকে। সবার সবার একই কথা যে যদি একটা তাজমহল বানায় দেওয়া হয়, তাও তার ভালো লাগবে। জন্মস্থান ছেড়ে সে কখনোই শহরে যেয়ে থাকতে চায় না। হ্যাঁ। আসলে গ্রামের মানুষ, তাদের এই মন, তাদের এই আতিথেয়তা। আমি একটু আগে চরে গেছিলাম, আপনাদেরকে তো দেখাইলাম হুম। যে তারা আসলে কি পরিমাণ আপ্যায়ন। তারা না পারে আমাকে ধরে বেঁধে রাখতে, মানে এত আপ্যায়ন করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আসলে মানুষের মুখের কথাই ভালোবাসা। চরের জীবনটা যতটা কঠিন ততটাই সহজ। হুম। কাকা ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ। এই যে কাকা বাজার থেকে আসলেন। এই তো কাগজ দিবে যাচ্ছিলাম। এই যে কাকা কাগজ নিতে, কাগজ কি করবেন? এটা ওই চরের ভেতরে একটু থাকার একটা আশ্রয় করতে হবে। কাকা কাগজ নিয়ে আসলো এই যে বাজার থেকে, থাকার একটা জায়গা করবে। আমার যদি এরকম একটা জায়গা থাকতো, হুম। তাহলে আমিও একটা থাকার জায়গা করে কাকার সাথে থাকতাম। কাকা, হুম। এই চরে কতদিন আছেন? আমি হ্যাঁ, আল্লাহ দুই দিন যেমন হ্যাঁ বাসে ডাকছে। না বলছি আপনি কি জন্ম থেকেই এখানে, নাকি ওপাশে ছিলেন চরে আসছেন পরে? আমাদের জন্মস্থান জায়গায় ওঠে। ও আচ্ছা, কাকাদের জন্মস্থান এটা। এটা তো এক সময় মনে হয় ভেঙে হ্যাঁ, গেছিল না? হ্যাঁ, এটা একটা বীর ছিল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছগুলো বাড়িতে দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার অল্প একটু পশ্চিম সাইডেই আমাদের জায়গা, নিজস্ব জায়গা জমি ছিল। ও জন্মই আমার ওই জায়গায়। কাকার জন্মে, কাকা আমার বাবার ঘরও জন্ম ওই জায়গায়। কাকার জন্ম এখানে, কাকার বাপের জন্ম এখানে, কাকা এখানেই। হ্যাঁ, ওখানে আহ, থাকিয়া নদী ভাঙার পর হ্যাঁ। আমরা অনেক কটা ভাঙা দিয়ে দিয়ে ওই পশ্চিমে রাস্তার সাইডে বাড়ি করে আছি। ও, বর্ষার সিজনে থাকা যায় না, ওখানে থাকতে হয়। ও, মানে বর্ষার সিজনে ওখানে থাকা যায় না? না, পানি হয়, ভরপুর পানি হয়। আহ, এই ফসল উঠে গেলে হ্যাঁ। বিদেই ও, আবার পানি যখন নামিয়ে যাবে, তখন আবার তখন এখানে আবার এসে থাকেন? তখন এখানে আসি, ওই আবার সুবিধা আহ, করা হয়। মনে করেন আপনার যদি আহ, শহরে একটা বাড়ি দেওয়া হয়, আপনি শহরে থাকবেন না এখানে থাকবেন? এমন জনস্থান জায়গা থাকে। সবার সবার একই কথা যে যদি একটা তাজমহল বানায় দেওয়া হয়, তাও তার ভালো লাগবে। জন্মস্থান ছেড়ে সে কখনোই শহরে যেয়ে থাকতে চায় না। হ্যাঁ। আসলে গ্রামের মানুষ, তাদের এই মন, তাদের এই আতিথেয়তা। আমি একটু আগে চরে গেছিলাম, আপনাদেরকে তো দেখাইলাম হুম। যে তারা আসলে কি পরিমাণ আপ্যায়ন। তারা না পারে আমাকে ধরে বেঁধে রাখতে, মানে এত আপ্যায়ন করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আসলে মানুষের মুখের কথাই ভালোবাসা। মানুষের বাসায় যে খাওয়াটা আসলে তো ভালো, ওটা মানে বড় কথা নয়, কথা নাই। খাওয়াটা হলো আল্লাহর যদি মাফেতে হবে, না মাফলে তো হ্যাঁ, রাগ করলেও হবা নয়। তবে কথা এই বললেই যে সব তো এক কাকা সার দিচ্ছে এখানে। কাকা কি বুনছেন এখানে? পাঠ ওই যে কাকা পাটে সার দিচ্ছে। জানা ভাসতে হয়। আহ, এর পাশাপাশি ছিলাম পড়ায়। তো মানুষের, আসলে মানুষের সঙ্গে না মিশলে চলা আহ, কঠিন হয়। মানে বোঝাই যাবে না যে আসলে ওই মানুষটা কেমন, যে মানুষ এতটা ভালো মনের হতে পারে, এটা বলে বোঝানো যাবে না কোনোভাবেই। তবে আবার খুব একটা ষোলো আমরা পাই নাই। হ্যাঁ, তবে গত বছর পাচ্ছি, এই বছর পাইলেন। তবে আর যদি নদী না ভাঙে, যে চর হয়েছে, আমরা বাঁচতে পারবো আর কি। আল্লাহ দিনকাল নিতে পারে ভালো। তবে পয়সা খরচা হয়, যে পয়সা খরচা করা হয়, এই পয়সাটা ঠিক মতো আসবে চায় না। সব সময় তো আর সব একই রকম হ্যাঁ, ফসল হয় না, হয় না। সববার আর হয় না। পানি না সেচলে কোনো ফসল হয় না। এখানে তো ওই বালু মাটি, হ্যাঁ, বালু। নিচে অল্প এখানে একটু কাকা নিচে। কি কি চাষ করে মূলত? এখানে প্রধান আবাদ হলো মরিচ, ভুট্টা আর পাট। আহ, এই তিনটে আবাদ। বাদাম বাদাম লাগায় না? বাদাম লাগায়, সেটা যে এরকম ধরনের চর হলে উ- বালুতে বেশি হয় বাদাম। উপরে বালু থাকা লাগবে, নিচে মাটি থাকা লাগবে। মানে একটা কর উপরে বালু, হ্যাঁ, একটা কর নিচে ফির মাটি থাকতে হবে। মাটি থাকতে হয়। ওটা এই দেখেন ঘুরিয়ে দেখিয়ে একটা ঘোড়া। কাকা এই ঘোড়া দিয়ে কি করে? চাই করে ওই মাল টানে না? ঘোড়া গাড়ি করে, গাড়ি বাঁধা। আপনার ঘোড়া আছে? না, আহ, আমরা যে ভুট্টার আবাদ করছি, হ্যাঁ। এই ভুট্টা আজকে আমি মারছি মেশিন দিয়ে, 1-150 মণ, 9 জন মিলে একখানে আবাদ করা আছে। এই ভুট্টা আমরা গাড়ি দিয়ে বাজারে একবারে বিক্রি দেবো, আহ, বাড়িতে নিয়ে যাওয়া নেই।
বাড়িতে টানি নিয়ে যায়, লাভটা কি? না তা তো একবার ওখান থেকে শুকি টুকিয়া বাজারে বিক্রি হবে। কাউন আছে, কাউনটা আমরা বাড়িতে নিয়ে এটা যাবো। এটাই কাউন নাকি? না, এটা সামনে এটা ভুট্টে। ও এটা ভুট্টা। হ্যাঁ। এই যে এটা ভুট্টা হচ্ছে এখনো মনে হয় হয়নি নাকি, ভেঙে নিছে? না না, এটা নমলা। ও আচ্ছা আচ্ছা। আগুর যেটা সেটা উঠছে উঠছে ওটা শেষ হয়নি আর। এটা 2 নম্বর স্মৃতি। এর আগে যেটা নাগানো হয়েছিল সেটা উঠি গেল। আহ, এটার ফলন কম হবে। আচ্ছা আচ্ছা। আর এর আগে যেটা নাগানো হয়েছে, যেটা উঠলো, এটার ফলন বেশি। আহ, সবশেষে বুঝলাম যে আসলে এই চরের মানুষগুলো কিভাবে সংগ্রাম করে তারা এই একবার ভাঙে একবার গড়ে, এর হ্যাঁ। ভিতরে বৃষ্টি বাদল ঝড় তুফান রোদ সব কিছু পার করেও শেষ ঠিকানা চর। চর। মানে যত কিছুই হোক সেই 1979 সাল থেকেই হ্যাঁ। এই ভক্তভোগী। এই 1979 সাল থেকেই হুম। ভাঙছে, 2002-এ উঠছে, সেখান থেকেও আবার কাকারা আছে। উপরে আমরা আছি। এই যে ঘোড়ার গাড়ি আসছে সামনে মাল নিয়ে। নাকি ভাই? হ্যাঁ ভাই, কি নিয়ে যাচ্ছেন? কার খেলা এলো? ভুট্টা। ও আচ্ছা আচ্ছা। এই মুরব্বি। এই যে ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাচ্ছে ভাই, বিক্রি না ভুট্টা সব? আহ, কথা বলি হ্যাঁ। আমরা, আপনি ওইদিকে হাঁটতে হাঁটতে কথা বলেন। আচ্ছা আচ্ছা। সামনে ওই দিকেও বীর ছিল। হ্যাঁ। এইরকম এটাও তো নদী হয়েছিল, এটাও ভাঙছিল। এটাও ভেঙে গেছে। হ্যাঁ, এটাও ভাঙছিল। এটাও ভাঙছিল। ভাঙে নাই, খালি ওই যে ওই যে বাজার ওই সাইডে ওই যে একটা বান আছে, হ্যাঁ। ওই বাঁধের থেকে ওই সাইডে ভাঙে নাই, ওখান থেকে এদিকে নদী, পুরাটা নদী হয়েছিল। ওই জায়গায় তো এটা তো এমন স্রোত ছিল, এটা তো পুরাটাই নদী ছিল। অনেক কাজ বাজ হয়েছে এই জায়গায়, অনেক কাজ হয়েছে। পাথর ব্লক অনেক ফেলেছে, ফেলে না পর ওকে হয়েছে। এই বাজার তো গেছিলই, এই বাজারও ভাঙি চুরি গেছিল। হ্যাঁ। যাই হোক, এলে দুঃখের কথা কয়া লাভ নেই। আমাদের বাড়ি ভিটাটা ভাঙছে হলো 79 সালে। 79 সাল। হ্যাঁ, 79 সালে ভাঙছে। 79 সালে ভাঙার পর থাকিয়া দেশ বিদেশ বিভিন্ন জায়গায় খাটি খুটি খাওয়া দাওয়া হলো, দিনকাল গেল। বিয়ে শাদি করা হলো, বাচ্চা কাচ্চা হলো। তো বাচ্চা কাচ্চাকে বিয়ে শাদি করা না দেওয়া প্রায় শেষের ভাগ, আর দুটা দিয়ে একটা করা না একটা দেওয়া সাল শেষ হয়। এই 79-এ ভাঙাতে 2002 সালে এইটা চর আমরা ফ্রি পাইলাম। 2002 সালে এই চর আবার ফিরে পাইলেন? হ্যাঁ, এই চর ফ্রি পাইলাম। আর মাঝখানে এতদিন, এই যে বাবু বাজারে যাচ্ছ। মাঝখানে এই দিনগুলো আমরা এই চর পাই নাই, নদীই ছিল। হ্যাঁ। নদীই ছিল, কিন্তু 2002 সালে আমরা আবার এই চরে আসিয়া উঠলাম। উঠি হয়তো এই বছর আবার পাইলাম, হয়তো পরের বছর আর হলো না, হ্যাঁ। ফাঁকা। এরকমভাবে 2 বছর 3 বছর খাওয়ার পর আবার ফির 2-4 বছর আবার হয় না, ওই দেশ বিদেশ ছাড়ি বেড়ান না। যখনই চর হয় তখনই চর আমরা আসি। এই যে এখন চর হয়েছে, এখন আর ভাঙে না? না এখন আমরা যেখানে আছি ওখানে ভাঙে না, ভাঙে নদী ছিল। আবার আমরা গত বছর এই যে থেকে পাই। এই যে নিচ পর্যন্ত এদিকে কি পানি আসে মানে যদি এটা? বেশি পানি হয়? হ্যাঁ। এখানে দাঁড়িয়ে আছি কেন, সতার পানি হবে। ওই যে বাড়িগুলোর সাইডে যে রাস্তাগুলো দেখেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা সমান সমান পানি, ওটাই সমান সমান পানি হবে।